সুখবর 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 আজকের এই ভিডিওটি শিক্ষার্থীদের জন্য বিশাল বড় একটি সুখবর। হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশাল বড় একটি সুখবর নিয়ে হতে যাচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীদের মোবাইল কিনতে 8,000 করে ঋণ দেওয়ার অনুমতি। তার মানে তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে 8,000 টাকা করে দেওয়া হচ্ছে মোবাইল কেনার জন্য। আর মোবাইল কিনে তোমরা কি করবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বুঝতে পারবে। আর কেনই বা তোমাদেরকে দেওয়া হচ্ছে, কোন কোন শিক্ষার্থীরা এই 8,000 টাকা করে পাবে, এটা জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি A to Z দেখতে হবে, একটু স্কিপ করে দেখবে না। তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, জানি না কারা এই টাকাগুলো পাবে। আসো এখানে বিস্তারিত পরে জেনে নেই কারা এই টাকাগুলো পাবে। তার আগে তোমাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। দেশের 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের 41,501 জন অসচ্ছল শিক্ষার্থীকে সফলটনের আওতায় স্মার্টফোন কেনার জন্য জনপ্রতি সর্বোচ্চ 8,000 টাকা দেওয়া হবে। তোমাদেরকে আবারও বলছি, ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। অর্থ বিশ্ববিদ্যালয়ের 2020-21 অর্ধ বছরের বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসাবে সংশ্লিষ্ট খাতে সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ সভাপতিত্বে বুধবার 4 নভেম্বর অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে জানান। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর দিল আফরোজা বেগম, ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ডক্টর মোহাম্মদ আলমগীর, ডক্টর বিশ্বজিৎ চন্দ্র, ডক্টর মোহাম্মদ আবু তাহের যুক্ত ছিলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীরা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে পারবে। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় আরও বেশি মনোযোগী হবে। তারা শিক্ষা জীবনের ক্ষতিও পুষিয়ে নিতে পারবে। সবাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের গঠিত সফটওয়্যার অনুমোদন কমিটির সুপারিশের আলোকে অনধিক 8,000 টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী বছরের 1 জানুয়ারির মধ্যে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। শিক্ষার্থীকে শুধু আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন 4টি সমান কিস্তিতে এককালীন তারা এ ঋণ পরিশোধ করতে পারবেন। করোনার কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী 14 অক্টোবর পর্যন্ত প্রতি ছুটি নির্ধারণ করে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন টিভি বেতার ও দূরশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়। অনলাইন শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে গত 9 আগস্ট দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্মার্টফোন কিনতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়ে উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়গুলো যাচাই বাছাই করে সর্বমোট 41,501 জন অসচ্ছল শিক্ষার্থীর তালিকা কমিশনে পাঠায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো এখানে কাদেরকে এই টাকাগুলো দেওয়া হবে এবং কিভাবে তারা ঋণগুলো পরিশোধ করতে হবে। 4টি কিস্তিতে এই টাকাগুলো পরিশোধ করতে হবে। এটা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু 39টি বিশ্ববিদ্যালয়ে এই টাকাগুলো দেওয়া হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা কারা কারা পাবে এই টাকাটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। তো এই ভিডিওটি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী আবারও নতুন কোনো ভিডিওতে।